আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে এমন একটি রেসিপি শেয়ার করব, যা আমরা কম-বেশি সবাই যেকোনো অনুষ্ঠানে রান্না করে থাকি। আর আমি যেভাবে রান্না করছি, তা ফলো করে যদি আপনিও রান্না করেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ সবাই খেয়ে অনেক পছন্দ করবেন। এজন্য ১ম এ চুলায় আমি একটা কড়াই দিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে এলে এতে আমি দিয়ে দেব ১ চামচ পরিমাণ ঘি। ঘিটা গলে গেলে আমি দিয়ে দেব কিছুটা বাদাম ও কিশমিশ। আমি এখানে কাঠবাদাম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাজু বাদাম বা পেস্তা বাদামও নিয়ে নিতে পারেন। বাদাম ও কিশমিশ অনবরত নেড়ে বাদামি হয়ে আসলে আমি উঠিয়ে নেব একটা বাটিতে। এখন ওই একই পাত্রে আমি দিয়ে দেব ৩ চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়তে থাকবো। চিনিটা গলতে শুরু করেছে এবং আস্তে, আস্তে আকার চেঞ্জ হচ্ছে। চিনিটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন চিনিটা বাদামি হতে শুরু করবে, এ পর্যায়ে মুখেও নাড়তে হবে যেন পুড়ে না যায়। আবার ক্যারামেলটা আসলে বেশি গাঢ়ও করা যাবে না। তাহলে দেখা যাবে ফিকা হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। হয়ে গেছে, আমি যেরকম কালার চাচ্ছিলাম ঠিক সেরকমই হয়ে এসেছে। এখন আমি এড করব পানি। আমি এখানে ১ কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নেব, যেন কোথাও দলা পেকে না থাকে। চিনি এবং পানিটা যখন ভালোভাবে মিশে যাবে, তখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। আমার ক্যারামেল গলে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। এবার অন্য একটি পাত্র নিয়ে নিলাম। এই পাত্রে আমি ১ লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার দুধে এড করব কিছুটা গরম মসলা। আমি এখানে ২ টুকরা দারুচিনি, ৩ টা সাদা এলাচ ও ৩ টা কালো লবঙ্গ নিয়ে নিয়েছি। আর এলাচগুলো আমি আগে থেতো করে নিয়েছি। দুধ গরম হয়ে আসলে আমি মসলাগুলো উঠিয়ে নেব এবং দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চাল। আমি চালটা আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবং পানিতে ভিজিয়ে রেখেছিলাম ৩০ মিনিটের জন্য। চাল দেয়া হয়ে গেলে ভালোভাবে চাল এবং দুধ একত্রে মিশিয়ে নেব। এভাবে অনবরত নাড়তে থাকবো। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই হয়ে যাবে সিদ্ধ। আমি একটা চেক করে নিয়ে দেখছি। আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আপনারাও চেক করে নিয়ে দেখবেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ১ চিমটি পরিমাণ লবণ। আসলে মিষ্টি জিনিসে যেকোনো মিষ্টি আইটেমে লবণ দিলে স্বাদটা একটু অন্যরকম হয়। আপনারাও দিয়ে দেখবেন। আ ভালো লাগবে। এবার আমি এড করব ক্যারামেল ও আগে থেকে ভেজে রাখা বাদাম কিশমিশগুলা। সবগুলো একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। আমি আমার পায়েসের মিষ্টিটা টেস্ট করে দেখছি। দেখলাম যে আসলে একটু মিষ্টি কম হয়ে গেছে। আমি এ পর্যায়ে কিছুটা চিনি এড করব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার আরো কিছুক্ষণ জাল করব। পায়েসটা কিছুটা ঘন হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব। পায়েস ঠান্ডা হলে এমনিও অনেক বেশি ঘন হয়ে যায়। তো এ পর্যায়ে বেশি ঘন করতে যাবেন না। তাহলে আরো ঠান্ডা হয়ে বেশি ঘন হবে। এখন আমি পায়েসটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি এবং গার্নিশ এর জন্য উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে দেব। আসসালামু আলাইকুম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।